আসসালামু আলাইকুম বন্ধুরা। শাক খেতে আমরা সবাই পছন্দ করি। আর সেটা যদি ঘরের আঙিনায় বা বারান্দায় অল্প একটু পুঁইশাক হয়, সেটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। তেমনি আমার বারান্দায় কিছু পুঁইশাক হয়েছিল, তার সাথে মিলিয়ে কিছু সবজি দিয়ে এই পুঁইশাক ভাজিটা করে নিলাম। আমি এখানে একটা কড়াইতে কিছু তেল আর পেঁয়াজ দিয়ে নিব, আর সাথে কিছু কাঁচামরিচ। একদম অল্প তেলেই রান্না করব এই ভাজিটা। আর সাথে একটু চিচিঙ্গা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব, যেহেতু নিজের গাছেরই পুঁই শাক, সেটা একদম কচি ছিল, সেটা একদম হতে সময় লাগবে না। আর এখানে যেহেতু চিচিঙ্গাটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য একটু পানিও দিয়ে দিলাম। আর পুঁই শাকটাতেও যাতে সিদ্ধ হয়ে যায় এই পানিটাতে, সেই জন্য পানি দিয়ে দিচ্ছি অল্প একটু, আধা কাপের মতো। এই তো বারান্দার গাছের পুঁই শাকটাও এখানে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে, যাতে অল্প আছে পুঁই শাকটা সিদ্ধ হয়। এই তো এখন পুঁই শাকটা নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত, আর যতক্ষণ না পানিটা ঝরে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পুঁই শাক ভাজিতে বা শাক ভাজিতে পানিটা কিন্তু অবশ্যই একদম শুকিয়ে ঝরঝরা করে নিতে হবে, তা না হলে কিন্তু শাক ভাজি খেতে ভালো লাগে না। এখানে সামান্য পরিমাণ যখন শাকটা হয়ে আসবে, তখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। খুবই সামান্য লবণ দিতে হবে, বেশি লবণ দিলে কিন্তু কটা হয়ে যায়, তখন শাক খেতে আর অনেক কটা লাগে বা খাওয়া যায় না। আর আমি এখানে একটু রসুন বাটাই দিয়ে দিয়েছিলাম, আজকে আর রসুন কুচি দেইনি। আপনারা চাইলে পেঁয়াজের সাথে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়েও তেলে ভেজে নিতে পারেন, সেভাবে করলেও কিন্তু খুবই মজা হয়। তো বন্ধুরা, আমি এখানে খুব সহজে এবং ঝটপট কীভাবে পুঁই শাকটা করা যায় সেভাবেই এখানে করে দেখাচ্ছি। সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, পুঁই শাকের ডাঁটাগুলো শক্ত থাকে যদি পানি দিয়ে সিদ্ধ করা না হয়। আর যেহেতু খুব অল্প ডাঁটা নিয়েছি, তাই বেশি সময় লাগবে না। এই তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, পানিটাও একদম প্রায় শুকিয়ে আসছে। আমি আজকে এখানে রসুন বাটা দিয়েছি, এজন্য এটার একটা অন্যরকম টেস্ট লাগবে। আপনারা চাইলে বেশি করে মোটা মোটা করে রসুন কুচি দিয়েও তেলের মধ্যে ভেজে নিতে পারেন। এই তো বন্ধুরা, আমি কিন্তু ঝটপট করেই এই পুঁই শাক ভাজিটা করে নিলাম, কারণ অল্প তেলে এই শাক ভাজিটা দিয়ে কিন্তু অল্প ভাতের সাথে হেলদি একটা খাবার হিসাবে খাওয়া যায়। সবজিটাও খাওয়া হলো, শাকটাও খাওয়া হলো। আপনারাও কিন্তু এভাবে পুঁই শাকের ডাঁটা বারান্দায় বা উঠোনে লাগিয়ে দিয়ে 10 দিন 15 দিন পর পরই এভাবে তুলে পুঁই শাকটা খেতে পারেন। এতে করে মানে ফ্রেশ শাকটাও খাওয়া হলো, আবার পুষ্টির গুণাগুণটাও, শাকের পুষ্টিটাও পাওয়া যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর শাক, তরকারি, নানা রকম রেসিপি আছে, তোমরা চাইলে ঘুরে দেখে আসতে পারো।